আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে একটা ভিডিও তুলে ধরা হলো, ভিডিওটা সবাই পুরো দেখে যাবেন। এখানে একটা অসুস্থ ছেলের চিকিৎসার জন্য কিছু আর্থিক সহায়তা চেয়েছেন। ছেলেটার মা এবং বাবা আর্থিক সহায়তার জন্য আপনাদের কাছে হাত পাচ্ছেন। অবশ্যই ভিডিওটা দেখে যে যাই পারেন, আর যে যাই পারেন সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবেন। এটাই আমার শেষ কথা। ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন, না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন অবশ্যই। আর ভিডিওটা যদি পারেন শেয়ার করবেন ইনশাল্লাহ। মানুষের কাছে দোয়া আশীর্বাদ চাই, মানুষের কাছে। পিকনাবাসী, সরিষাবাড়িবাসী, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের পায়ে হাত রেখে আমার এই অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। একটু সহযোগিতা করে যাতে ওর জীবনটা ফিরে আসে। ওর দিকে তাকাইলে আমার ভালো লাগে না। এখন থেকে থেকে এমন একজন হয়। আমাদের কাছে থরসব বিল্লাল নাই, রাব্বি ভাই নাই, বা জুয়েল ভাইও নাই যে এক ভিডিওর মাধ্যমে এমন কিছু করে ফেলবো যার মাধ্যমে এই সিফাত আবার আমাদের মতো স্বাভাবিক জীবন লাভ করবে। আমি বাঁচতে চাই, আপনারা কি পারবেন না এই 3 লক্ষ টাকা দিয়ে আমাকে সহজ সুস্থ করে তুলতে? শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় ও দয়ালু। আমার পাশে দাঁড়িয়ে আছে সিফাত। বয়স দেখে মনে হচ্ছে হয়তো 12 থেকে 14 বছর হবে, কিন্তু বাস্তব অর্থ হচ্ছে ওর বয়স কিন্তু আমাদের সমানই। কিন্তু বয়স বাড়লেও আসলে শারীরিকভাবে সেরকম বৃদ্ধি হয় নাই, একটি জটিল রোগের কারণে। তবে সেই জটিল রোগ আজকে ভয়াবহ রূপ ধারণ করেছে, ঘটতে পারে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা। আমাদের কাছে থরসব বিল্লাল নাই, রাব্বি ভাই নাই, বা জুয়েল ভাইও নাই যে এক ভিডিওর মাধ্যমে এমন কিছু করে ফেলবো যার মাধ্যমে এই সিফাত আবার আমাদের মতো স্বাভাবিক জীবন লাভ করবে। কিন্তু আপনারা যদি চান, আমরা যদি চাই, আমরাও কিন্তু পারি সিফাতকে বাঁচাতে, মানে সিফাতের যে সমস্যা সেখান থেকে রক্ষা করতে। আপনাদের কাছে আমি এই ভিডিওতে একটা কথাই বলবো, আপনাদের কাছে টাকাও চাই না, কিচ্ছু চাই না, জাস্ট সিফাতের জন্য হইলেও এই ভিডিওটা শেয়ার করবেন। বিশেষ করে পিকনার মানুষ, পিকনা সরিষাবাড়ি, আপনারা প্লিজ এই ভিডিওটা শেয়ার করবেন। আমি চাই এই ভিডিওতে যেন 1000 শেয়ার হয়। লাইক প্রয়োজন নাই, কমেন্টের প্রয়োজন নাই, টাকা পয়সার প্রয়োজন নাই, চাই শুধু এই ভিডিওতে 1000 শেয়ার। কারণ আপনি যদি, আপনার একটা শেয়ারে কিন্তু 1000 শেয়ার হতে পারে। আর যখন এই ভিডিওটা 1000 শেয়ার হবে তখন কিন্তু এই ভিডিওটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আর সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লে কি হতে পারে কিশোরগঞ্জে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে সিফাত। চলুন ওর সঙ্গে কথা বলি, আর কি হয়েছে, কিভাবে কি সবকিছু জানি। আমার সমস্যা হচ্ছে ছোট থেকে, মানে আমার হাতের সমস্যা। ছোট থেকে আমি মানে অনেক অসুস্থ, সবসময় বুকে এই সাইডে ব্যথা অনুভব হয় মানে মাঝে মাঝে। তারপরে নিঃশ্বাস নিতে সমস্যা। ডাক্তারি ভাষায় এই রোগটা, মানে একজন ডাক্তার বলেছিল এটা ব্লু বেবি নাকি কি জানি একটা এই সমস্যা এটা। তারপরে অনেকে আবার এটা হার্ট ব্লক বলে। যে ও কিন্তু আমাদের সমবয়সী। আচ্ছা, তোমার জন্ম তারিখটা কত, বা জন্মসাল কত? আমার জন্মসাল 2003। ওর জন্মসাল 2003, আমার জন্মসাল 2003। কিন্তু আমার আর ওর পার্থক্য কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন। ওরে দেখে মনে হইতেছে হয়তো 2012 কিংবা 2014-তে জন্মগ্রহণ করছে। আমি প্রায় যখন ক্লাস 1 তখন থেকেই। তোমার খারাপ লাগে না? খারাপ লাগে, কিন্তু মানে খারাপ লাগলে তো আর সবকিছু ইয়ে করা সম্ভব না। চিকিৎসা এখন টাকার অভাবে তো আর চিকিৎসা করা সম্ভব না। না, লাস্ট কোনো চিকিৎসা করা হয় নাই। আপাতত চেক আপের জন্য ঢাকা গিয়েছিলাম, তারা লাস্ট বলে দিয়েছে যে অপারেশন করতে হবে। শুনতেই পারলেন, ওর এই সমস্যার কিন্তু সেই ছোটবেলা থেকে, কিন্তু সেভাবে কোনো চিকিৎসা করতে পারে নাই, যার জন্য আজকে মানে আরো জটিল প্রক্রিয়া রূপ ধারণ করেছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা করতে পারে। আমরা আমাদের সিফাতকে হারাতে চাই না, আর এই জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা। সবাই বেশি বেশি শেয়ার করবেন। চলুন আমরা আগে সিফাতের বাবার সঙ্গে কথা বলি। আমরা আবার 3 বছর বয়সের থেকে অর্থের জন্য আমি ওর চিকিৎসা করতে দুইবার নদী ভাঙ্গা বাড়িঘর নিয়ে গেছে, আমরা চিকিৎসা করতে পারি না। এই বছর এখন আমরা মানুষের কাছে উদ্যোগ নিছি যে কিছু সাহায্য সহযোগিতা পাইলে আমরা ওর চিকিৎসা করবো। এখন ওর দিকে তাকাইলে আমার ভালো লাগে না। এখন থেকে থেকে এমন একজন হয় সেটা বলার মতো না। এই জন্য আমরা মানুষের কাছে হাত পাচ্ছি ওর চিকিৎসার জন্য। আপনারা, তারা যদি কেউ সাহায্য করে তাহলে আমি আমার ছেলের জীবন ভিক্ষা চাই,
আমি চিকিৎসা করতে পারবো। তো আমরাও চাই সিফাত স্বাভাবিক জীবনে ফিরুক। তো সিফাতের মূলত যে সমস্যাটা হয়েছে, এটা কি সমস্যা, ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে হাতের 2টা ছিদ্র আছে। হ্যাঁ। এই ছিদ্র 2টাই করলেই সিফাত ভালো হয়ে যাবে। তো চিকিৎসার খরচ কেমন লাগবে বা কি আসলে বিষয়, কোথায় নিয়ে যেতে হবে, এই সম্পর্কে কি বলছে ডাক্তার? হার্ট ফাউন্ডেশন নিতে বলছে, কিন্তু টাকা লাগবে 3 থেকে 3.5 লক্ষ টাকা। অর্থাৎ 3 থেকে 3.5 লাখ, অর্থাৎ 4 লাখ টাকা হলে কিন্তু আমরা সিফাতকে আবার স্বাভাবিক জীবন উপহার দিতে পারবো। হয়তো ফরসব বিল্লাল, রাব্বি ভাই কিংবা জুয়েল ভাইয়ের কাছে এটা কোনো বিষয়ই না, জাস্ট একটা ভিডিওর মাধ্যমে এটা সম্ভব। কিন্তু আমরা কিন্তু সেই পরিমাণ বড় কেউ না। কিন্তু আপনারা যদি শেয়ার করেন এই ভিডিও, ইনশাল্লাহ এই এক ভিডিও থেকে কিন্তু সিফাত আবার আমাদের মাঝে স্বাভাবিকভাবে ফিরে আসবে। তো আমরা চলেন সিফাতের মায়ের সাথে কথা বলি। হাতের এই সমস্যা মনে করেন যে ছোট থেকেই 3 বছর বয়সে হারে এই পরীক্ষা নিরীক্ষা করছি, করার পর ডাক্তারে বলছে যে হাড়ের সমস্যা, হাড়ে 2টা ছিদ্র আছে, আর রক্ত কম, অনেক আর কি 2-3টা সমস্যার কথা বললো। এই কারণে মনে করেন যে এই করতে পারে না, ওই থেকে মনে করেন যে অজ্ঞান হয়ে পড়ে থাকে, জ্ঞান ফিরে না, 3-4 ঘন্টা করে এই অবস্থায় থাকে। কিছুদিন পরেই পারিবারিক ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তারের কাছে নিয়ে গেলে ইঞ্জেকশন ওষুধপাতি দিয়ে দেয়, একটু হয়। এইভাবে মনে করেন যে আজ থেকে এই যে 20-22 বছর ধরে এইভাবে চলছে। এখন ডাক্তারে আর ওই চিকিৎসা করব না, বলছে যে না, এই রোগ আমি আর চিকিৎসা করতে পারবো না, এরা যে কোনো মুহূর্তে এই চিকিৎসা অবস্থা যদি মারা যায় তখন আমাদের দোষ হবে। পরে আর ওই জায়গায় আর নেই না। এখন এই ডাক্তারে বলছে যে আপনারা মানুষের কাছে হাত বাড়াই আর চিকিৎসাপাতি করেন। তো এই কারণে পরে যে এখন মানুষের কাছে হাত বাড়াইছি, এখন মানুষের কাছে দোয়া আশীর্বাদ চাই। খারাপ লাগে, লাগলে কি করুন, করার কিছু নেই। চাই আল্লাহর কাছে, মানুষের কাছে দোয়া আশীর্বাদ চাই, মানুষের কাছে আর্থিক সহযোগিতা চাই, মানুষের কাছে একটু সহযোগিতা করে যাতে ওর জীবনটা ফিরে আসে, শারীরিকভাবে সুস্থতা ভোগ করে। তো একজন মায়ের কান্না কেমন হতে পারে আপনারা দেখলেন, ওনাকে যত প্রশ্ন করবো উনি তত কান্না করবে। আমরা চাইতাছি সিফাত স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, আমরা সিফাতের জন্য কিছু করি। তার জন্য পিকনার মানুষ, সরিষাবাড়ির মানুষ বা জামালপুরের মানুষ বা আশেপাশে যারা আছেন, আমাকে চিনেন বা আমাদের চিনেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর কিভাবে আপনারা সিফাতের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন সেটাও কিন্তু এই ভিডিওর নিচে দিয়ে দিব। এই সিফাতের সমস্যা তো তোর পর থেকে 3 বছর পর থেকে চিকিৎসা তেমন করতে পারেনি। মানুষের হয়তো 2-4 টাকা দিল হয়তো ডাক্তারের কাছে গেছে, গেলে গেলে ডাক্তারে যে কিছু ওষুধপত্র দিছে, ইনজেকশন দিছে, ওই আইসে হয়তো 15 দিন 20 দিন ভালো আছে, আবার অজ্ঞান নিয়ে পড়ে থাকে। এই পরিস্থিতি নিয়ে আসে এই পর্যন্ত আইসে। এখন তাক বাঁচাইতে হলে তার এখন অপারেশন ছাড়া আর বুদ্ধি নেই। অপারেশন যে করবে এই সমস্যা মানে তাদের এই অর্থ নাই। তো সিফাতকে নিয়ে লিখসন ভাই অনেকগুলা ভিডিও বানাইছে, ভিডিওতে অনেক তথ্যই তুলে ধরছে। আমি হয়তো বিস্তারিত তুলে ধরতে পারতাছি না, কিন্তু আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি ওদের পরিবারের কি অবস্থা। আমরা চাই এই সিফাতকে আবারও স্বাভাবিক জীবন দান করতে। তা বেশি টাকার প্রয়োজন না, কিন্তু জাস্ট 3 থেকে 3.5 লাখ টাকা হলে কিন্তু সিফাত আবার আমাদের মাঝে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। তো যাই হোক, সিফাতের সাথে মানুষ কিভাবে কন্ট্যাক্ট করবে বা সিফাতকে কিভাবে আর্থিক সহযোগিতা করবে সেই বিষয়ে যদি একটু বলতেন। প্রিয় দেশবাসী ও প্রবাসী এবং আমার অত্র অঞ্চলে এলাকার লোক, দয়া করে সবাই সিফাতের চিকিৎসার জন্য এগিয়ে আসবেন, যাতে সিফাত আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তাই আপনাদের কাছে আমার আকুল নিবেদন যে আপনারা সিফাতের জীবন বাঁচাতে আর্থিকভাবে সহায়তা করবেন এবং সিফাতের জন্য দোয়া করবেন। আর্থিকভাবে সহায়তা করার জন্য আপনারা বিকাশ পার্সোনাল নাম্বার আছে, ওই নাম্বারেও টাকা পাঠাতে পারেন এবং অগ্রণী ব্যাংকের নাম্বার আছে। আচ্ছা, আপনি আপাতত বিকাশে যে পার্সোনাল নাম্বারটা আছে ওই নাম্বারটা বলে দেন। আচ্ছা, আপনারা সবাই বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা পাঠাতে পারেন। নাম্বারটা হলো 01787875106। অগ্রণী ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বার বলতেছে ওটা আমি ভিডিও নিচে দিয়ে দিব, আপনারা যারা চান তারা ওখানে পাঠাতে পারেন। আপনাদের কাছে কিন্তু আমরা 100 টাকা, 500 টাকা বা 1000 টাকা চাইতেছি না। যদি পারেন তো 5 টাকা দেন, যদি পারেন তো 10 টাকা দেন। কিন্তু আপনাদের এই 5 থেকে 10 টাকা থেকে কিন্তু সিফাতের জন্য হয়তো 3 লাখ টাকা হয়ে যেতে পারে। আর 3 লাখ টাকা হয়ে গেলে কিন্তু সিফাত আবার আমাদের মাঝে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। আমরা চাই না এই মাত্র কয়েকটা টাকার জন্য সিফাত আমাদের মাঝ থেকে হারিয়ে যাক। খারাপ লাগবে করার কিছু নাই, খারাপ লাগে ছোটবেলার থেকে তার এক দুর্গতি, হয়তো এখানে সেখানে যে কোথাও যায়
অজ্ঞান হয়ে পড়ে থাকে ধরা বাগড়া করে আনে ডাক্তার আনে ওই স্যালাইন মেলাইন আবি যাবি ওষুধপাতি খাওয়াইলে আর একটু ইয়ে হয়, কিন্তু এমন চিকিৎসা করতে করতে ডাক্তারের বেটে দিচ্ছে আর এখানে চিকিৎসা অর্থাৎ উনি বলতে চাইতেছে এখন বড় ডাক্তারের প্রয়োজন, এলাকায় যে ডাক্তারগুলো আছে সেগুলো দেওয়ার কোনো কাজ হইতাছে না, বা তারা আর রিস্ক নিতে পারতেছে না। মানে পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে একদম যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাইতে পারে। তা আমরা চাইতাছি এরকম কোনো দুর্ঘটনা না ঘটুক। ওর ছোট সময়ের থেকে মানে 3 বছর বয়সের থেকে ওর এরকম অসুখ, খালি শুধু একটা ভ্যান গাড়ি চালা যায়, কামাই রোজগার করে, এতে মনে করেন ওই সংসারও চালা লাগে, এর পিছেও অনেক টাকা পয়সা লাগে, কিছু কিছু করে খরচ করতে আছে। এরকম মোটা অঙ্কের টাকা কামাই করতে পারে না, এই জন্য মনে করেন যে এরকম ভালো চিকিৎসা নিতে পারে না। সবার কাছেই অনুরোধ করি যে সবাই যদি একটু সহযোগিতা করে তাহলে হয়তো চিকিৎসা করতে পারে। আমি পড়ার কিছু ক্ষমতা নেই, দেখাই তাই গো জানা ভালো করি এই নাই তার জন্য যদি দয়া করে দিছে না চিকিৎসা না, তোমার বাপে গো নাই, আমার কিছু সমস্যা নেই। আপনারা অনেকের কথাই শুনলেন, সবাই সিফাতের আত্মীয় বা সিফাতের পরিবারের লোকজন, মানে সিফাতকে নিয়ে তারা কতটা অসহায় হয়ে পড়েছে হয়তো আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পারতেছেন না। মানে একটা ছেলে যাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন, এই বয়সে পুঁজি সুস্থ থাকতে হয়তো এই বয়সে ওর পরিবারের হাল ধরতো, কিন্তু আজ ওর হাল ধরতে হয় পরিবারের বা সাধারণ মানুষের। তো ওর বাবার কেমন লাগতেছে সেটা হয়তো আপনারা ভিডিওতে অনেকটা বুঝতে পারছেন, পুরোটা বুঝতে হলে আপনাদের আরো অনেক কিছু ভাবতে হবে। যাই হোক, দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন? দেশবাসীর উদ্দেশ্যে আমার ছেলেরা একটু সুস্থ হয়ে উঠলে আমরা দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, হ্যাঁ, যে আমার ছেলেরা দোয়া করুক, সুস্থ হয়ে আসুক, অর্থ দিয়া পারুক আর দোয়া দিয়া পারুক, যেভাবে হোক তারা যেন আমার ছেলেকে সুস্থ করে দেয়। 3 লক্ষ টাকা এটা তো আর আমাদের পক্ষে সম্ভব না। 3 লক্ষ টাকা বেশি কিছু না। আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো আমার চিকিৎসার টাকাগুলো জোগাড় হয়ে যেতে পারে। আমি বাঁচতে চাই, আপনারা কি পারবেন না এই 3 লক্ষ টাকা দিয়ে আমাকে সুস্থ করে তুলতে? মানে ও যেটা বলতে চাইতেছে আসলে কষ্টে বলতে পারতেছে না। আপনারা কি পারবেন না ওর মতো সিফাতকে এই মাত্র 3 থেকে 3.5 লক্ষ টাকা দিয়ে বাঁচাতে? আমরা চাই সিফাত আবার আমাদের মাঝে সেই আগের মতো করে ফিরে আসুক, ওর বাবা মার মানে শেষ বয়সে হাল ধরুক, ও ওর সংসারটাকে আরো সুন্দর করুক। তো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যেন দেশের সবার কাছে পৌঁছে যায় এবং সিফাতের এই চিকিৎসার জন্য 3 থেকে 3.5 লক্ষ টাকা এই এক ভিডিওর মাধ্যমে উঠে আসে। পিকনাবাসী, সরিষাবাড়িবাসী, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের পায়ে হাত রেখে আমার এই অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন।